দার্জিলিং শুধু একটা পাহাড়ি শহর নয়, এটা একটা আবেগ। যেখানে নতুনত্বের চমক যেমন রয়েছে, তেমনই কদর রয়েছে পুরনোর। এখানে যেমন হই হুল্লোড় আছে, তেমনই রয়েছে শান্তির নিস্তব্ধতা। যেখানে কিছু কিলোমিটার গেলেই আবহাওয়া সম্পূর্ণ বদলে যায়। কত রূপ, কত রং, কত ভাষা এখানে। তাই দার্জিলিং শুধু একটা শহর নয়, নিজের মধ্যেই একটা দুনিয়া হয়ে উঠেছে। চার পাঁচটা দিন তাই এবার শুধুই দার্জিলিং। তবে শুধু মেল রোডের ভিড়ে মিশে যাওয়া নয়, উকি দেব শহরটার এদিকে ওদিকে লুকিয়ে থাকা আনমোনা কিছু পথের বাঁকে। ও তবে আমি একা নই, এই সফরনামায় আমরা 7 জনের টিম। গ্রুপ ক্যাপ্টেন কল্যাণ, ভাইস ক্যাপ্টেন রঙিন স্বপন, জ্যাকেটে জলি জুকাই, জালনায় ওটা শান্ত দেবা, প্রথমবার পাহাড়ে কৌশিক, চা বাগানে পোজমাস্টার আমাদের পিকু, আর ভবগুড়ের মতো এটা আমি। দার্জিলিং এ শুনেছি বয়সের সঙ্গে সঙ্গে একটা মানুষের অনুভূতিও বদলাতে থাকে। ছোটবেলায় বাবা মার হাত ধরে, যৌবনে প্রিয়জনের হাতে হাত রেখে, আর শেষ বয়সে নাতি নাতনির সঙ্গে দার্জিলিং যেন সত্যি বাঙালির মননে মিশে রয়েছে। তবে আমাদের ভাগ্যে কিন্তু এর কোনোটাই জোটেনি। তাই আর কি, কোনো চাহিদা ছাড়াই পাহাড়ের রানীর দরবারে হাজির আমরা। আর তারপর সফরের শুরু থেকেই শুরু করি। আসলে যাচ্ছি তো দার্জিলিং, তাই দার্জিলিং মেল ছাড়া অন্য কোনো ট্রেন হতেই পারে না। রাত 10:05, তাই শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মকে ছেড়ে দিলাম। রাত পেরিয়ে সকাল হতে না হতেই নিউ জলপাইগুড়ি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পাহাড়ে যাওয়ার গাড়ি খুঁজতে হবে এবার। আকাশটা দেখো শুধু, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে গাড়ি যাচ্ছে। পাহাড়ে তো উঠবো আরো অনেক পরে, কিন্তু আশ্চর্যের বিষয় এখান থেকেই পাহাড়ের দেখা পেয়ে গেলাম। অক্টোবর মাস বলে কথা, তাই উপরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়েট করছে আমাদের জন্য। কিন্তু রিল্যাক্স, আগে ব্রেকফাস্টটা করে নিই দাঁড়ান। তবে এই কটা দিন রুটি পুরি সবজি ডেফিনেটলি নয়, শুধুই মোমো, থুপ্পা আর ওয়াই, তাও এরকম একটা জায়গায় বসে। মন রিফ্রেশ করতে হলে আমরা যেটা প্রথম ভাবি যে একটু পাহাড়ে গিয়ে সময় কাটাবো। আর পাহাড় মানেই সবার আগে যে নামটা চলে আসে সেটা হচ্ছে দার্জিলিং। তো এবার দার্জিলিং সফর, আর সেই সফরে বেরিয়ে পড়েছি। একেবারে হিল কাট রোড দিয়ে শুধু দার্জিলিং, প্রপার দার্জিলিংয়ে যাব না, দার্জিলিংয়ের আনাচে কানাচে সব কিছুই ঘুরবো। এবারের ট্যুর প্ল্যানটা এরকমই। দার্জিলিং মেল তো রয়েছে, তার সঙ্গে বেশ কিছু অচেনা অজানা জায়গায় যাব, অফবিট জায়গায় যাব, বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় যাব। আর এই যে পথ, এই পথটা দেখাবো। আমরা তো দার্জিলিংয়ের পথ আমরা মোটামুটি সবাই চিনি। তো একেবারে শিলিগুড়ি এনজিপি থেকে দার্জিলিং যাওয়া হিল কাট রোড, যার একটা ঐতিহ্য আছে, সেই রোড দিয়ে তো যাবই। আকাশ যেরকম দেখছি, কাঞ্চনজঙ্ঘা অপেক্ষা করছে, ডেফিনেটলি অপেক্ষা করছে আমাদের জন্য। তো একটা দুর্দান্ত সফর হবে, সেই সফরটাই নিয়ে আসবো।
মনে হচ্ছে না এতক্ষণ ধরে দার্জিলিং এর কথা বলছি, হিলকাট রোড দিয়ে যাব, কিন্তু কেন এই জঙ্গলি পাহাড়ি পথে ঢুকে পড়লাম? ব্যাপারটা একটু খুলে বলি। দার্জিলিং তো যাচ্ছি, কিন্তু তার আগে দূর থেকে দার্জিলিং পাহাড়কে ভালো করে দেখতে চাই। আসলে দার্জিলিং পৌঁছে গেলে তো আর দার্জিলিং পাহাড়টাকে দেখতে পাবো না। আগে দূর থেকে পাহাড়ের রানীকে দেখব, তারপর যাব তার কাছে। তাই আমরা দার্জিলিং এর ঠিক উল্টো দিকের পাহাড়ে যাচ্ছি। সেখানেই রয়েছে চা বাগানে ঘেরা ছোট্ট একটা গ্রাম, রঙ্গারুন। এই হচ্ছে রঙ্গারুনের ট্রেকার সাট, এখানটাই আমরা থাকবো। চলো। আর তার সামনেই भाई फोन किया कंफर्म आ रहे हैं नहीं आ रहे। এই হচ্ছে রুম। রুমটা একটু দেখি, লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। लाइट इधर इधर एक है लाइट। এই হচ্ছে একটা রুম, প্রায় 3টে বেডরুম, ঠিকঠাক একদম। আমাদের 2টো রুম রয়েছে। এই রুমের সামনে ব্যালকনি, আর ঠিক তার ওপাশটা দেখো, এই যে এটা হচ্ছে দার্জিলিং শহর। দার্জিলিংয়ের পাহাড়, পুরো দার্জিলিং রাত্রিবেলা আরো দুর্দান্ত লাগবে, এখন এরকমটা লাগছে। আর এই হচ্ছে পুরো রঙ্গারুন গ্রামটা। আমাদের আরেকটা রুম রয়েছে, সেই রুমটা একটু দেখি কিরকম। চল রুমটা দেখা দিতে পারো, একই টাইপের, লাইটগুলো জ্বালো। এই হচ্ছে আরেকটা রুম, এটার ভিউটা আরো ভালো, খোলামেলা, বেশ ভালো জায়গা একেবারে। এই দেখ শ্রবণদা, জায়গাটা কেমন? দারুণ দারুণ অপূর্ব মনোরম দৃশ্য। দেখেছিস? দেখ পুরো সবাই এখানে, পুরো দার্জিলিং এর একদম ঘরগুলো সামনে একটা হোমস্টেতে দেখেছিস? আর এই হচ্ছে সামনে এই যে পাহাড়। কল্যাণ কাকা, আমরা সবাই দার্জিলিং যাই, আর দার্জিলিং এখন আমার চোখের সামনে। দার্জিলিং এর উল্টো দিকে পাহাড়ে দেখা রয়েছে। যাচ্ছে এখান থেকে, দেখেছো? বাঙালি পাহাড় দেখলেই মনটা কিন্তু একটু অন্যরকমই হয়ে যায়। আর যদি এরকম ঘর হয়, রুমের বাইরে ব্যালকনিতে বসো, আর চোখের সামনে দার্জিলিং পাহাড়, সঙ্গে দার্জিলিং শহরটাও দেখা যাচ্ছে, সত্যি অনুভূতিটাই জাস্ট পাল্টে যায়। ব্যালকনিতে বসে বসে ভাবছিলাম, চোখের সামনে তো এত সুন্দর পাহাড়, তাও জানি না কেন কিছু একটা মিসিং লাগছে। আচ্ছা বলুন তো, সবুজ পাহাড়ের ডান দিকের এই ফাঁকা জায়গাটায় যদি কাঞ্চনজঙ্ঘা থাকতো তাহলে কেমন হতো? যাক সে কথা, এবার লাঞ্চ টাইম। রঙ্গারুন ট্রেকার সাটের খাওয়ার ঘরটা এবার দেখুন, সত্যি কিছু বলার নেই, জাস্ট। हाँ, अच्छा वो वाला डैम से। और कांचनजंगा कहाँ से दिखाई दे? बादल है ना। अच्छा, और ये दार्जिलिंग है। हाँ, ये दार्जिलिंग चौरस्ता है। अच्छा, वो माता बाबा मंदिर है ना। हाँ, चौरस्ता लगे है। अच्छा अच्छा। ভদ্রলোকের সঙ্গে আরো বেশ কিছুক্ষণ কথা হয়েছে, তবে সেটা এখন না, কারণ অ্যাডভেঞ্চারটা পরের দিন সকালে হবে। আচ্ছা সবই তো ভালো আর সুন্দর, কিন্তু গল্পে টুইস্ট থাকবে না, সেটা হয় নাকি? বিকেলে রঙ্গারুন গ্রামটা ঘুরে দেখব, এখানকার চা বাগান আর বন্ধ হয়ে যাওয়া দার্জিলিংয়ের সব থেকে পুরনো ঐতিহাসিক টি স্টেটটা ঘুরে দেখব, এটাই প্ল্যান। আমি আগে থেকেই এখানকার লোকের সঙ্গে কথা বলে সব রাস্তাঘাট জেনে নিয়ে হাঁটা দিলাম সেদিকে, আর বাকিরা সেখানে যাওয়ার জন্যই ধরলো অন্য একটা রাস্তা। ব্যাস, তাতেই সব ঘেটে খাওয়া। আমি গ্রামের মধ্যে বাড়িঘরের ভিতর দিয়ে গিয়ে 2 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম টি স্টেটে।
ওদিকে ওরা রাস্তা দিয়ে যেতে গিয়ে হারিয়ে ফেলল পথ। প্রথমে তো ভালোই লাগছিল ওদের, একেই নিচের দিকে নামা, তাই কোনো অসুবিধাই নেই, সঙ্গে এরকম সব দৃশ্য। দেখতে দেখতেই ওরা এগিয়ে চলল উল্টো দিকের পথে। আচ্ছা, আমি তখন একা কি আর করব, খাদের ধারে একটা চা বাগানে গিয়ে বসলাম। জায়গায় চলে এসেছি, এই আমার উপরে সব উপরে রাস্তা, আর আমি এখন এই চা বাগানের ভিতরে। বাহ, এখানে একটা বেশ পাথর মতো রয়েছে, জমিয়ে আড্ডা দেওয়ার জন্য হেভি। তবে পাথরের ওপারটায় পুরো খাদ। এই যে এই হচ্ছে চা বাগানের মজা, দারুণ বেশ। একা একা এরকম একটা জায়গায় বসে থাকার তৃপ্তি যে ঠিক কতটা নিশ্চয়ই বুঝতে পারছেন। চা বাগান, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, আর চা বাগানের ভিতরে বসে আছি। চা বাগানের ভিতরে একটা পাথরে একেবারে খাদের উপর বসে আছি। চারিদিকে বিভিন্ন সব পোকার আওয়াজ হচ্ছে, নিচে জল বইছে অর্থাৎ ঝর্ণার জলের আওয়াজ হচ্ছে, আর চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই চা বাগান। আর যে জায়গাটায় বসে আছি, পাহাড়ের ঠিক যে জায়গাটায় বসে আছি, আমার চোখের সামনে কি বলুন তো, আমার চোখের সামনে দার্জিলিং। হ্যাঁ, ঠিক ওই যে ওই দিকটাই রয়েছে দার্জিলিং। ওদিকে ওরা জলের শব্দ শুনে এগিয়ে গিয়ে একটা ঝর্ণার সামনে গিয়ে পৌঁছেছে। আবারও বেশ কিছুটা পথ চা বাগানের নিচের দিকে নামতে নামতে এবার ওরা বুঝেছে পথ হারিয়েছে 6 জনে। পিকু গুগল ম্যাপকে কাজে লাগাতে চাইল, কিন্তু ওখানে যে এসব চলে না বস। অবশেষে এক কাঠুরের সঙ্গে দেখা, সেই ওদের পথ দেখিয়ে নিয়ে এলো আমার কাছে। ততক্ষণে চা শ্রমিকদের ছুটি হয়ে গেছে, সবাই তখন বাড়ি ফেরার পথে। অবশেষে সবাই মিলে পৌঁছালাম 1776 সালে তৈরি হওয়া রঙ্গারুম টি স্টেটে। গ্রাম ঘুরে হোটেলে ফিরছি, তখন সন্ধে হবে হবে করছে। মনে আছে তো দুপুরে ব্যালকনিতে বসে ভাবছিলাম সবুজ পাহাড়ের পাশের ফাঁকা জায়গাটায় যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। এই নিয়ে এবার সেটাই দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম, আর রুমের জানলায় দেবাদা বসে আছে, স্বপনদা রয়েছে, জুকাইদা, বর্মন, পিকু রয়েছে, আমি রয়েছি। ব্যালকনিতে বসে আছি। কেন বসে আছি? এই যে বিকেল বেলায় কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বসে থাকতে হয় না এখানটায় সারাক্ষণই এরকম ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ঠিক পাশে নামছি আর তার পাশেই কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ। আস্তে আস্তে রাত নামছে পাহাড়ে। দার্জিলিং শহরের একটার পর একটা আলো জ্বলে উঠছে।
পাশে থাকা কাঞ্চনজঙ্ঘা তখন রাতের অন্ধকারে ঘুমোতে যাচ্ছে। আমরা সবাই জানি পাহাড়ে রাত হলে আর কিছুই করার নেই, কিন্তু এখানে আছে চোখের সামনে যে দার্জিলিং শহরটা জোনাকি পোকার মতো মিটমিট করে চলছে। সেই দেখতে দেখতেই কানে এলো নেপালি গানের সুর। এখানকার ছেলেরা আমাদের জন্যই মিউজিক বাজিয়ে গান গাইছে, আর কি আমরাও যোগ দিলাম ওদের সঙ্গে। আর কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি একটা দারুণ এনার্জি নিয়ে ঘুমোতে গেলাম। ভোর হলো। আমার ঘুম থেকে ওঠার আগেই সে এসে দাঁড়িয়ে আছে আমার জানলার সামনে। সে মানে কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে দাঁড়িয়ে গোটা স্লিপিং বুদ্ধ রেঞ্জ। সূর্য ওঠার আগেই শুরু হলো রং বদলের খেলা। দূর থেকে দেখে মনে হচ্ছে দার্জিলিং শহরটা তখনও ঘুমাচ্ছে। এদিকে তার পাশেই কাঞ্চনজঙ্ঘা যে মেঘের সঙ্গে লুকোচুরি খেলা শুরু করেছে। চায়ের চুমুক দিয়ে দর্শকের আসনে তখন আমরা। কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, এত মানে আকাশ ক্রমশ পরিষ্কার হচ্ছে আর পুরো রেঞ্জটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বুদ্ধ, পান্ডিম, সিম্ব থেকে শুরু করে সবাই রয়েছে। তবে সব থেকে বড় যেটা দেখা যাচ্ছে, ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে যে আমরা তো দার্জিলিং ঘুরতে যাই, মানে পাহাড় মানেই দার্জিলিং। আর আমরা এখন যে জায়গাটায় রয়েছি রঙ্গারুন, সেই রঙ্গারুন থেকে দার্জিলিং পাহাড়কে দেখছি। ঠিক এই জায়গাটা দেখো, এই তো স্লিপিং বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘা, আর তার ঠিক বাদিকটায় আসো, এই যে এতগুলো বাড়িঘর, তার ঠিক বাদিকটায় এতগুলো যে বাড়িঘর, এই বাড়িঘরগুলো কিন্তু হচ্ছে দার্জিলিং, অর্থাৎ এটা হচ্ছে দার্জিলিং। আর তার ঠিক একটু নিচে নেমে আসো, নিচে নেমে আসলে আলগারা। আর আমরা জানি সিকিমের কথা, আর ওদিকটা মানে যতটা একটুখানি কাঞ্চনজঙ্ঘার দিকে যাওয়া যাচ্ছে ওটা হচ্ছে সিকিমের নামচি। আমরা জানি নামচি থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব বড় দেখা যায়, তার লজিকটা এখানটায় থেকেই বোঝা যাবে। কারণ দেখো, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব আর সিকিমের নামচি থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মানে নামচি থেকে অনেকটা কাছেই, তো ন্যাচারালি স্লিপিং বুদ্ধ নামচি থেকে অনেক কাছে দেখা যাবে। আর সেটা একেবারে পুরো ছবির মতো আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গা থেকে এসেই। আর স্লিপিং বুদ্ধ যেভাবে দাঁড়িয়ে আছে সেটার তো কোনো কথাই নেই। সকালবেলা এখনো সব থেকে বড় কথা, সূর্য এখনো ওঠেনি, সূর্য উঠছে, কালার চেঞ্জ হচ্ছে স্লিপিং বুদ্ধ। দেখো, কিছুক্ষণ আগে সোনালি ছিল, সোনালি থেকে আস্তে আস্তে কিন্তু কালারটা সাদার দিকে আসছে। মানে আমরা গতকাল রাত্রিবেলা দেখেছি একরকম কালার, স্লিপিং বুদ্ধ সারাদিন কালার চেঞ্জ হয়, ঠিক সেরকমই কিন্তু হচ্ছে। আর এই জায়গা একদম নিরিবিলি একটা পরিবেশে এরকম ভাবে ভোরবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা সত্যি দুর্দান্ত। ওয়েদার, অ্যাটমসফিয়ার ফাটাফাটি। শুধু এই ব্যালকনিতে বসে এক কাপ চা হাতে নাও আর এই দেখতে থাকো, আর কিছু লাগবে। কেটে গেল গোটা ভোরবেলাটা। তবে এখনই শেষ করছি না, দাঁড়ান, এখনো তো আসল অ্যাডভেঞ্চারটাই বাকি আছে। গতকাল এখানকার লোকের থেকে জানতে পেরেছি এখান থেকে ট্রেক করে সোজা দার্জিলিং চলে যাওয়া যায়। তবে আমাদের হাতে অতটা সময় ছিল না, কিন্তু এখানে পাহাড়ের একেবারে নিচে একটা দুর্দান্ত ঝর্ণা আর রুমডুম নদী রয়েছে। কিন্তু এখানকার লোক যে ঘন জঙ্গল আর লেপার্ডের ভয় দেখাচ্ছে আমাদের। সেই ভয়ে সবাই রুমে বসে থাকলেও পিকু কৌশিককে নিয়ে আটা দিলাম আমি। রঙ্গারুনে ঘুরতে এসে আজ একটা ছোট্ট ট্রেল আছে, ট্রেল বলতে হাইকিংও বলতে পারেন। একটা নদী আর একটা ঝর্ণা আছে, রংডং নদী। তো সেটা জঙ্গলের পথ দিয়ে যেতে হবে। জঙ্গল ঠিক প্রথমে একটা চা বাগান ক্রস করতে হবে, অর্থাৎ চা বাগানের ভিতর দিয়ে যাব, তারপরে একটা জঙ্গল ক্রস করে সেই রংডং নদী। কেউ বলছে জায়গাটা 2.5 কিলোমিটার মতো, কেউ বলছে 3.5 কিলোমিটার মতো, এক্স্যাক্ট কেউ বলতে পারছে না। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখে তারপরে সেই পথে হাঁটা শুরু করেছি। আওয়াজ দেখো চারপাশের আওয়াজ দেখো, জঙ্গলের আওয়াজ। তারপর এখান দিয়ে ঝর্ণার মতো একটা জল বয়ে যাচ্ছে, ঝিঝি পোকার ডাক, জঙ্গলে যেটা হয় আর কি। আর এরকম জঙ্গলি পরিবেশ ট্রেকের যেরকম হয় নর্মালি,
আর সকাল সকাল ওয়েদার পুরো ঝকঝকে চকচকে ক্লিয়ার, এখনও রোদ উঠছে উঠছে অবস্থা। তো আমি বর্মন আর পিকু মিলে যাচ্ছি এখন সেই ট্রেকটাতে, সেই ট্রেলটাতে, অ্যাকচুয়ালি ট্রেক না, একটা ছোট্ট হাইক আছে। তো একেবারে চা বাগানের মধ্যে দিয়ে যেতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে সব যারা চা বাগানের কর্মীরা রয়েছে তারা সবাই হেঁটে হেঁটে সেই চা বাগানের দিকে যাচ্ছে, আমরাও সেই পথ ধরেছি। তো অদ্ভুত সুন্দর একটা লাগছে যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখো দুদিকে কি সুন্দর সব ফুল ফুটে আছে, নাম না জানা সব জংলি ফুল, দুর্দান্ত একটা পরিবেশ। আর আমি যে হাঁটছি এটা বলতে পারো একেবারে দার্জিলিংয়ের পাদদেশে রয়েছি, কারণ ওই যে পিছনে উল্টো দিকের পাহাড়ে দার্জিলিং, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা তার পাশেই একেবারে বিশাল আকারে দাঁড়িয়ে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এই ট্রেলটাতে এগিয়ে চলেছি। এখন দেখা যাক কত কিলোমিটার, এক্স্যাক্ট তো বলতে পারছে না কেউই, তবে একটা কিছু বলছে। তো সেই পথে হাঁটছি, এখন দেখি কতক্ষণ লাগে। সেখানে যেতে ইচ্ছা আছে, ওখানে গিয়ে স্নান করব, এখন দেখা যাক। কেউ বলছে 1.5 কিলোমিটার, তো কেউ বলছে 2 কিলোমিটারের ট্রেক। চা বাগানের ভিতর দিয়ে গিয়ে ঘন জঙ্গল পার করে সোজা পাহাড়ের নিচে নামতে হবে। কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে, আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে হাঁটছি। আর এই একটা ছোট্ট, মনে হয় এটা একটা রেস্টরুম নাকি, এত নিচে না বাড়ি করেছিল। এখানটায় বসারও জায়গা রয়েছে। আর এই হচ্ছে বিশাল পাহাড়। আচ্ছা, এই জঙ্গলের পথে হাঁটার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে লেপার্ড। এখানটায় নাকি প্রচুর সংখ্যক লেপার্ড আছে। তো ডেফিনেটলি তারা আশেপাশে জঙ্গলে কোথাও আছে, আমাদেরকে দেখছে, ফলো করছে, ওদের জঙ্গলে আমরা এসছি। ভয় থাকাটাই স্বাভাবিক, সেই ভয়টা একটু থাকবেই, সেটা নিয়ে যেতে হবে। এখন দেখা যাক, মাঝে মধ্যে কিছু দেখলেই আটকে উঠছি আমরা। তবে এই পরিবেশটাও সুন্দর না, সেটাও একটা আলাদা ফিল দিচ্ছে আমাদের। লেপার্ডের ভয় একদিকে, উল্টো দিকে এই পরিবেশ, চোখের সামনে পাহাড়ের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা, এক অপূর্ব দৃশ্য। এখন এই লাঠিটা ভাঙতে হবে, কারণ নিজের একটা সেফটির জন্য। বর্মন উঠছে গাছে, দেখিস গাছে উঠতে হবে না, ওদিকে পুরো ফাঁকা, এখান থেকে লাফ দিয়ে ধরতে পারবি তো। সুনসান রাস্তা, তাই গাছের ডাল ভেঙে হাতে নিয়ে নিলাম 3 জনে। জানি এতে লেপার্ড তাড়ানো যাবে না ঠিকই, তবে ওই যে নিজের একটা আত্মবিশ্বাস পাওয়া যায় আর কি। এই চা বাগান যাবো রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা দেখো এরকম ভাবে ধসের মতো উল্টে গেছে। এই উল্টে গেছে এই জায়গাটা, আর সেখান থেকে তার পাশে ছোট্ট ট্রেল, সেখান থেকেই এবার যাওয়া। জায়গাগুলো দেখো বস, কোনো কথা হবে না, এগুলোকে বলে আনটাচ বিউটি, একেবারে প্রাকৃতিক সৌন্দর্য। এখানটা মনে হয় গাছ পড়েছে, এই জায়গাটাতেও এরকম ভাবে অসুবিধে হয়েছে। ও কি ছবি ভাই, দারুণ দারুণ।
আবার জল আছে এখানটায়, পুরো রাস্তা বাচ্চা মাঝখান দিয়ে জল চলে গেছে, সেখান থেকে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। কি রাস্তা, আবার জল। জলে ভর্তি জঙ্গল, দেখো শুধু একবার। চারিদিক এখন আর কিছু দেখা যাচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল। ঘন জঙ্গলের ভিতর ঢুকে পড়েছি আমরা। ফাইনালি গভীর জঙ্গল পেরিয়ে এসে পৌঁছালাম রুমটুন নদী আর তার হিডেন ওয়াটারফলসে। এখানেই স্নান করব আমরা। তো ফাইনালি প্রায় 3.5-4 কিলোমিটার মতো ট্রেক করলাম, করে চলে এসেছি রঙ্গারুন থেকে রংডং রিভার যাকে বলছি, আর একটা সুন্দর ঝর্ণা রয়েছে। আর এসেই একেবারে নদীতে নেমে পড়েছি। ভেবেছিলাম নদীতে স্নান করবো প্রথমে, তারপর ভাবলাম যা ঠান্ডা করবো না, আস্তে আস্তে এত হাঁপিয়ে গেছি, ভাবলাম এবার স্নান করবো। কিন্তু নদীতে নেমে পড়েছি, পরে দেখছি একটু বিভৎস ঠান্ডা জল, কিন্তু স্নানটা করবো। সত্যি অপূর্ব দৃশ্য চারিদিকে, আর এতটা খাটনি করে আসাটা সার্থক, এরকম একটা জিনিস দেখতে পাওয়া দুর্দান্ত। আর এই জলে স্নান করার মজাই আলাদা। ঠান্ডা জল সারা গাছ পা শিউরে উঠলো, কি ঠান্ডা। একটা থ্রিলিং ট্রেক করে আবারও সেই চা বাগানের ভিতর দিয়ে ফিরে যাচ্ছি হোমস্টেতে। ব্রেকফাস্ট করে যাব সোজা দার্জিলিং। তবে সেই কাহিনী থাকছে পরের এপিসোডে। আজকের জন্য এইটুকুই।